মাঠে মানুষ এমন বিপদে পড়ে যাবে, 1 মাইল উপরে সূর্য থাকবে, 12টা মুখ হবে, তাপের এমন প্রখর হবে, তাপের এত প্রখর হবে, মানুষের পাপের স্তর অনুযায়ী কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সেদিন কিয়ামতের মাঠ হবে তামার মাঠ। সেদিন মানুষ এত বিপদে পড়ে যাবে, সেদিন মানুষ এত বিপদে পড়ে যাবে, একটা নেকের জন্য মানুষ কিয়ামতের মাঠে দৌড়াতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম তার ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই আজকে আমি বড় বিপদে, আমাকে বাঁচাও। সেই দিন নিজের আপন রক্তের ভাই সেদিন কিয়ামতের মাঠে পালিয়ে যাবে, ঠিক কিনা? সেই দিন আতানো পাতানো কোন নেতা আপনাকে বাঁচাতে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তোমার ভাই পালিয়ে যাবে। যখন ভাই পালিয়ে যাবে তখন সর্বপ্রথম তোমার মাকে দেখতে পাবে। 2 নম্বর, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। 2 নম্বর মায়ের কাছে যাবে, মাকে বলবে, মা আজকে আমি বড় বিপদে, আমাকে বাঁচাও। মা বলবে, তুই আমার সন্তান না, অস্বীকার করবে। মা দৌড়ে পালিয়ে যাবে। ওয়া আবি, এরপর 3 নম্বরে বাবার সাথে দেখা হবে। বাবাকে বলবে, বাবা আজকে আমি বড় বিপদে, কত কষ্ট করে আমাকে মানুষ করেছো, আজ আমি বড় বিপদে, একটা নেক দাও না। বাবা পালিয়ে যাবে। 4 নম্বরে দেখাবে সাহিবাতি, স্ত্রীর সাথে। স্ত্রী সেদিন অস্বীকার করবে, তুমি আমার স্বামী না। যার জন্য পিতামাতাকে ত্যাগ করলেন, যার জন্য পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন, ওই স্ত্রী সেদিন আপনাকে অস্বীকার করবে, তুমি আমার স্বামী না। স্ত্রী পালিয়ে যাবে। ওয়াব্বানি, এরপরে সন্তানের সাথে দেখা হবে। সন্তানকে বলবে, আমি তোর পিতা, আমাকে বাঁচা, একটা নেক দে না। সন্তান বলবে, তুমি আমার বাবা না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইগুনি, সেদিন কিয়ামতের মাঠে প্রত্যেকেই নিজ নিজ ব্যস্ত থাকবে। এই সূরা আবাসার আয়াত দিয়ে আপনাকে আমি কি বোঝালাম? কিয়ামতের এত ভয়াবহ তাপ হবে, মানুষ দৌড়াতে থাকবে, নিজের ভাই পালিয়ে যাবে, নিজের মা পালিয়ে যাবে, নিজের বাবা পালাবে, নিজের স্ত্রী পালাবে, নিজের সন্তান পালাবে, প্রত্যেকেই নিজ নিজ গুনাহ নিয়ে ব্যস্ত থাকবে। কিয়ামতের মাঠে তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষদা অবস্থায় থাকবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেতাকে ডেকে বলবেন, হে নেতা মাথা তুলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নেতাকে বলবেন, আপনি মাথা তুলেন, আজকে আপনি যেটা বলবেন সেটাই হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার।